মা বাবা যতদিন আছেন বাপের বাড়িতে ততদিনই কিন্তু মেয়েদের বাপের বাড়ি বলা যায়। তো ঈদের পরের দিনে কিন্তু মা বাবা ভীষণ বলছেন জামাই বাসায় যাওয়ার জন্য। তো গেলাম, তারপরে এই যে খাবারের সব কিছু রেডি করেছেন। আরও সাথে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন ছিল। তো সবাই মিলে এগুলা দিয়ে আজকে ডিনারটা করে নেব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। পরের দিন সকালবেলা একটু মাংস গরম করে নিলাম, আর তার সাথে একটু ঝোল নিচ্ছি, আর দুটা রুটি নিয়েছি, আজ এটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো এরকম গরু মাংস যদি পরের দিন রুটি দিয়ে খেলে খুব বেশি মজা লাগে। মানে এটা যত পুরাতন হবে তরকারিটা ততই মজা হয়। আর এই তরকারিটা ছিল ঈদের দিনের তরকারি। এখন এটা রয়ে গিয়ে এতটুকু ছিল, এটা দিয়ে ব্রেকফাস্ট করব। আর এভাবে রুটিকে তাওয়া দিয়ে কিভাবে আপনারা খান কিনা বলবেন। আমরা কিন্তু পুরাতন হয়ে গেলে রুটি এইভাবে 2-3টা রুটি একসাথে ভিজিয়ে তারপরে এইভাবে তাওয়া করে খাই, তাতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। তো নাস্তা খেয়ে একটু কাপড় চোপড় ধুয়ে নিলাম, বিছানা চাদর বিছিয়েছিলাম, তার সাথে মশারিটাও ধুয়ে নিলাম। তো এটা ঈদের ধোয়া বললেই চলে। তো 2-3 দিন বিছিয়েছি, তারপর আমার মেয়ে একটু ময়লা লাগিয়ে নিয়েছে, সেই জন্য এটা ধুয়ে নিচ্ছি, আর না হলে ধুতাম না আসলে। তো ঘরের কাজও ফাঁকে ফাঁকে একটু একটু করে সেরে নিচ্ছি। আর ইদানিং কিন্তু বেশি ভিডিও দিতে পারছি না, মানে আসলে সময় কি ইচ্ছেই হচ্ছে না। সময় পাচ্ছি ঠিকই, কিন্তু ইচ্ছে হচ্ছে না যে কোনো কিছু ক্লিপ নিই। তো প্রায় 2 দিন হয়ে গিয়েছে, অনেক লেট করেই ভিডিওটা আপলোড করেছি। তো এখন একটু দুপুরবেলা অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে নিয়েছি, গোসল করে নিয়েছি। এখন ইতিমধ্যে সন্ধ্যার পর কাপড় ভাঁজ করছি। এগুলো আবার শুকিয়ে গিয়েছে, যেগুলো মেলে দিয়েছিলাম। চাদরটাও শুকিয়ে গিয়েছে, এখন ভাঁজ করে নিচ্ছি। আর সবচেয়ে বেশি আমার বোরিং পার্ট হলো কাপড় ভাঁজ করা। সারাদিন সব কিছু করতে পারি, কিন্তু সর্বশেষে যখন কাপড়গুলো নিয়ে বসি তখন যেমন আর ভালোই লাগে না কাজ করতে। কাপড় ভাঁজ করতে আমার এত আলসে লাগে। অনেক আপুদের মুখে শুনেছি ওনাদেরও নাকি সেম অবস্থা। আসলে কাপড় ভাঁজ করা সাইডটা অনেক বোরিং। তো অনেক আপুদের দেখলাম বাড়িতে গিয়ে ঈদ করেছেন, আপনাদের তো অনেক সুন্দর করে ঈদ কেটেছে। অনেকে আবার এখনও ঘুরছেন। তো তেমন কোথাও যাইনি, শুধুমাত্র বাবার বাড়িতেই গিয়েছিলাম একটু সময়ের জন্য, তারপরে বাসায় আর কোথাও বেরানো হয়নি। রোজা ঈদে একটু একটু বেরানো হয়, কুরবানিতে তো তাও হয় না, ঘরেই থাকা লাগে। আর মেহমান রোজা ঈদে যেরকম আসে কুরবানিতে সেরকম আসে না, সবাই ব্যস্ত। তো আপনাদের কাছে কিন্তু আমি একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ আপুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটি লাইক আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন, তাহলে আমি একটি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই বিছানা চাদরটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, খুব সুন্দর, খুব ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি আমি এই চাদরটার সাথে একটা কোলবালিশের কভার কিনিনি, সেজন্য ফুল সেট হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম একটা কোলবালিশের কভারও ম্যাচিং করে নিয়ে নিব। তো এটা কিন্তু আবার অনলাইন থেকে কিনিনি, চাদরটা কিনেছিলাম আমার মানে স্থানীয় বাজার থেকে, মার্কেট থেকে কিনেছিলাম, চাদরের দোকান থেকে। আর সাদা চাদরটা তো এনেছিলাম অনলাইন থেকে, আর সেটা আপনাদেরকে বলেছিলাম, শেয়ার করেছিলাম। তো এই বাটিকের 3 পিসটা আমি 3 পিস না, এটা শুধু 1 পিস ছিল। তো এটাকে আমি বানিয়েছিলাম, সাথে সাদা সালোয়ার ওড়না দিয়ে পরেছিলাম। তো ড্রেসটা কিন্তু অনেক আরাম, পরতে ভীষণ ভালো লেগেছে। তার মধ্যেও এত গরম পড়েছে, এই গরমে এই ধরনের হালকা পাতলা কাপড় পরতে বেশি আরাম লাগে। তো আজকে ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।